দেখ 5-এর 2 নম্বর অঙ্কটা আমাকে দিয়েছে যে এ সমানুপাতি হচ্ছে 1/c এবং সি সমানুপাতি 1/b। ঠিক আছে, সি সমানুপাতি 1/b। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এ সমানুপাতি হচ্ছে বি। তাহলে এটা যেটা দিয়েছে এখান থেকে কি পাওয়া যাচ্ছে সেটা আগে একটু লিখে নিই। পরের লাইনে এ ইজ ইকুয়াল টু কত হবে, k1/b এবং সি ইজ ইকুয়াল টু কত হবে, k2/, একটু গন্ডগোল হয়ে গেল, এটা বি হবে না, এটা সি হবে, k1/c আর সি ইজ ইকুয়াল টু k2/b। ঠিক আছে, k2/b, যেখানে k1, k2 হলো ভেদ ধ্রুবক। এবার আমরা কি করব, এখন এখান থেকে পাবো হচ্ছে যে সি এর মানটা বসিয়ে দিব। সি এর মানটা যদি বসাই তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে, k1/c, সেই সি এর জায়গাতে বসাবো কত, k2/b। তাহলে এখান থেকে পরের লাইনে হবে কি, এ ইজ ইকুয়াল টু k1 ইন্টু b/k2, নিচের ভগ্নাংশটা পাশে গেলে উল্টে যায়। তাহলে পরের লাইনে এখানে কি পাবো, বা a/b সমান সমান k1/k2, এটাই কি হয়ে গেল, ধ্রুবক। তাহলে a/b এর মান যদি ধ্রুবক হয়ে যায় তাহলে আমি কি লিখতে পারবো, a/b এর মান ধ্রুবক হওয়া মানে হচ্ছে a সমানুপাতি b, নিচের লাইনে তাহলে লিখতে পারবো অতএব a সমানুপাতি b। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখ 3 নম্বর যে অঙ্কটা আছে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটার দিকে তাকা সবাই। 3 নম্বর অঙ্কটার দিকে আছে তাকাস যদি, তাহলে কি দেখতে পাবি, এ সমানুপাতি বি দিয়েছে। ঠিক আছে, তারপর বি সমানুপাতি সি দিয়ে 1/c দিয়েছে, আর সি সমানুপাতি হচ্ছে ডি দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক পাবো, এখান থেকে পাবো হচ্ছে এ ইজ ইকুয়াল টু k1b, বি ইজ ইকুয়াল টু k2/c আর সি ইজ ইকুয়াল টু k3d। তাহলে এখানে লিখতে হবে যে k1, k2, k3 হলো ভেদ ধ্রুবক, k1, k2, k3 হলো ভেদ ধ্রুবক। ব্যাস, তাহলে এখান থেকে আবার আমি কি করব, মান বসাবো একে একে। ঠিক আছে, তাহলে এখন মানগুলো বসাই। তাহলে a ইজ ইকুয়াল টু k1 ইন্টু বি এর মান কত, k2/c। পরের লাইনে বা কি লিখব, এসি সমান সমান k1, k2। ঠিক আছে, এসি সমান সমান k1, k2। পরের লাইনে বা সি এর মান বসিয়ে দিই, তাহলে a ইন্টু k3 ইন্টু ডি ইজ ইকুয়াল টু k1, k2। ঠিক আছে, পরের লাইনে কি হবে, এখান থেকে এডি সমান সমান k1, k2 বাই হচ্ছে k3, এই পুরো মানটা কি হয়ে গেল, ধ্রুবক। তাহলে বাঁদিকে দেখছি এ আর ডি এর গুণফল ধ্রুবক। আমরা জানি ভাগফল ধ্রুবক হলে সমানুপাতি সরলভেদ, আর গুণফল ধ্রুবক হলে ব্যস্তভেদ। তাহলে এখানে এ আর ডি এর যেহেতু গুণফলটা ধ্রুবক হয়ে গেল, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, অতএব এ সমানুপাতি ডি, অর্থাৎ এ আর ডি হচ্ছে ব্যস্তভেদে আছে। যেহেতু গুণফলের এ আর ডি এর গুণফলের মানটা ধ্রুবক বেরোলো, তাহলে আমরা বলবো এ আর ডি হচ্ছে ব্যস্তভেদে আছে, অর্থাৎ এ সমানুপাতি হচ্ছে 1/d। ঠিক আছে, বল এই 3টা অঙ্ক যে করলাম, 3টা অঙ্ক সবাই বুঝতে পেরেছিস তো?
তারপরে অঙ্কটা দেখ, পরের অঙ্কটা দেখ সবাই ভালো করে খেয়াল করে। 5-এর আইভি নাম্বারটা, ঠিক আছে, 5-এর 4 নাম্বার। কি দিয়েছে আমাকে? দিয়েছে এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমানুপাতি হচ্ছে জেড, আর জেড সমানুপাতি হচ্ছে কি এক্স। দিয়ে বলেছে এখানে ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক বের করো। তো দেখি কি হয়। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারবো বা এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, এখান থেকে লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়াল টু কে টু জেড, আর এখানে লিখতে পারবো জেড ইজ ইকুয়াল টু কে থ্রি এক্স। তিনটে তাহলে সমানুপাতিক ধ্রুবক পাওয়া গেল, কে ওয়ান কে টু কে থ্রি হলো ভেদ ধ্রুবক। তাহলে আমাকে কি করতে হবে? এই তিনটা ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। এখন এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে কে টু জেড, তাহলে কে টু জেড। পরের লাইনে, ঠিক আছে, বা কি হবে? এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান কে টু, আবার জেডের মান কত? জেডের মান হচ্ছে কে থ্রি এক্স, তাহলে জেডের মান আবার কে থ্রি এক্স বসিয়ে দিলাম। তাহলে পরের লাইনে এখান থেকে আমি কি করতে পারবো? দুই পক্ষ থেকে বাম দিক ডান দিক থেকে যদি এক্স তুলে দিই, তাহলে বাঁ দিকে থাকবে 1 আর ডান দিকে থাকবে হচ্ছে কত? কে ওয়ান কে টু কে থ্রি। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? যে ভেদ ধ্রুবক তিনটার গুণফলের মান ধ্রুবক। তাহলে অতএব এটাকে একটু ঘুরিয়ে লিখি, কে ওয়ান কে টু কে থ্রি ইজ ইকুয়াল টু কত? 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে ধ্রুবক, গুণফল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে লিখবো যে অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান 1। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক। তাহলে লিখে দিই, এটি নির্ণয় সম্পর্ক, এই সম্পর্কটাই নির্ণয় করতে বলেছিল। ঠিক আছে, এটি নির্ণয় সম্পর্ক। ঠিক আছে, ব্যাস, বুঝতে পারলি সবাই? অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মেরে দে। হ্যাঁ, এবার আমরা 6-এর অঙ্কগুলো করব। তো 6-এর অঙ্কগুলো করার জন্য দেখ কি করছি আমরা। পাঁচেরটা তো করলাম আমরা সবটি। পাঁচেরগুলো সবই তো হয়ে গেল, দেখ বইয়ের দিকে তাকিয়ে দেখ। এবার 6-এর অঙ্কতে সবার প্রথমে আমাকে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এটা আমাকে দিয়েছে, দিয়ে কিছু জিনিস প্রমাণ করতে দিয়েছে। তো প্রথমে যেটা দিয়েছে সেখান থেকে আমরা একটা সম্পর্ক বের করব। সেই সম্পর্কটা কীরকম একটু দেখে নে। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে? কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। সমানুপাতিক চিহ্ন উঠতে গেলে ডান পক্ষকে কে দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। ঠিক আছে, পাশে লিখে দিই কে হলো ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কি পাবো? বা এক্স প্লাস ওয়াই বাই
তাহলে এখানে দেখ এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা করব কি, যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়াটা কী ছিল, উপরেরটার সাথে নিচেরটা যোগ, বাই হচ্ছে দেখ উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, ডান দিকেও তাই, কে প্লাস ওয়ানের সাথে কে মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, কী করলাম আমরা, বুঝতে অসুবিধা হলে পাশে লিখে রাখ যে আমরা হচ্ছে এখানে যোগভাগ প্রক্রিয়া করলাম। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখান থেকে কি হবে, যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কত হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে। তাহলে পরের লাইনে উপরে হবে টু এক্স বাই টু ওয়াই সমান সমান হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আবার দুই দুই কেটে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা কি, এক্স বাই ওয়াই সমান সমান, একটা জিনিস খেয়াল করে দেখ যে এই পুরো মানটা হচ্ছে একটা কে যুক্ত রাশি, মানে এই পুরো মানটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমার এত বড় রাশিটা নিয়ে কাজ করতে অসুবিধা হবে ধ্রুবকটা নিয়ে, সেই জন্য আমি কি করলাম, এই পুরো রাশিটাকে না এম ধরে নিলাম। তাহলে পাশে কি করছি, এম ব্র্যাকেটে লিখে দিলাম ধরি, অর্থাৎ এই এত বড় যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এই যে ধ্রুবকটা আছে এই ধ্রুবকটাকে আমি এম দিয়ে প্রকাশ করে দিলাম। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান আমাদের কী মান বেরিয়ে গেল, এম। এবার আমরা কি করব, যে রাশিটা যেটা আমাকে বের করতে বা প্রমাণ করতে দিয়েছে সেটার দিকে তাকাবো। তার আগে এখানে একটু আমরা গুণ করে রেখে দিই, এক্স সমান সমান কত হবে, ওয়াই এম। ঠিক আছে, এবার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটার দিকে তাকাই। কি প্রমাণ করতে দিয়েছে, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ করার জন্য কি বলেছি, যখনই আমাকে ভেদের এই অঙ্কগুলো প্রমাণ করতে দিবে তখন আমি কি করব, বাঁ দিক বাই ডান দিকের মানটা বের করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এই রাশিটার মান বের করে দেখি কি হয়। তাহলে এক্সের মান এখান থেকে কত হচ্ছে, ওয়াই এম, তাহলে এক্স স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার এম স্কোয়ার বাই হচ্ছে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার থাকবে, আবার এক্সের মান কত হচ্ছে ওয়াই এম ইন্টু ওয়াই, তাহলে উপর থেকে কি যাচ্ছে, ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে এম স্কোয়ার প্লাস ওয়ান, নিচে ওয়াই স্কোয়ার থাকছে তার সাথে এম। কি হবে এখানে, ওয়াই স্কোয়ারের সাথে দেখ ওয়াই স্কোয়ারটা কেটে যাবে, যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকছে, সমান সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে এম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতো যে এই কে যুক্ত রাশিটাকেই আমি এম ধরেছিলাম, আর এমটাও নিশ্চয়ই ধ্রুবক, কে যুক্ত রাশিটা যেহেতু ধ্রুবক তাহলে এমটাও ধ্রুবক, আর এম যদি ধ্রুবক হয় তাহলে এইখানে যে এম যুক্ত রাশিটা পাওয়া গেল সেটাও হচ্ছে ধ্রুবক। তাহলে আমি পরের লাইনে সমান সমান দিয়ে কি লিখতে পারবো, যে এটা হলো ধ্রুবক। তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে আমি কি বলেছি, যে যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই প্রমাণ করতে হবে তখন আমাকে কি করতে হবে, এই রাশির মানটাকে ধ্রুবক দেখাতে হবে। তো এই রাশির মানটাকে তো ধ্রুবক দেখিয়ে দিতে পারলাম, তাহলে অতএব যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা আমাদের প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটে লিখে দিই ট্রু। বল সবাই বুঝতে পেরেছিস কি না? হুম, টুকা হয়েছে কি সবার?
নেক্সট অঙ্কটা করি তাহলে। দেখ আমাদেরকে যেটা এক্স, ওই যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এম ইকুয়াল টু এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়াই এম, এটা কিন্তু এই 6-এর যে 3টে অঙ্ক আছে 3টে অঙ্কতেই কাজে লাগবে, ঠিক আছে? কারণ এটা আমাকে 6-এর অঙ্কের সবার প্রথমেই দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা প্রমাণ করে রেখেছি। এবার যেটা প্রমাণ করতে দিবে সেটাই টুকি। এখন কি প্রমাণ করতে দিয়েছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আমি টুকবো হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, বাই আকারে টুকে নিলাম রাশিটাকে। দেখি এর মানটা কত পাওয়া যাচ্ছে। এক্সের মান হচ্ছে ওয়াই এম, তাহলে এক্স কিউবের মান কত হবে? ওয়াই কিউব এম কিউব মাইনাস ওয়াই কিউব, বাই হচ্ছে সেম একই রকমভাবে ওয়াই কিউব এম কিউব মাইনাস হচ্ছে ওয়াই কিউব, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে? উপর থেকে ওয়াই কিউব কমন গেল, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে এম কিউব প্লাস 1, নিচ থেকে ওয়াই কিউব কমন গেল, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে এম কিউব মাইনাস 1। তাহলে এখান থেকে কি হবে? দেখ ওয়াই কিউবের সাথে ওয়াই কিউবটা কেটে গেল, তাহলে এই এম যুক্ত পুরো রাশিটা কি হয়ে গেল? ধ্রুবক। তাহলে এটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছিল যে অতএব এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? ব্যাস, বল সবাই বুঝতে পারলে কি না? অর্পিতার খবর কি রে? প্রত্যুষা? সমাপ্ত। নন্দিনী? সোহিনী? সোহিনী? দেখ নেক্সট তারপরের অঙ্কটা করছি। হ্যাঁ, তারপরের অঙ্কটা করার জন্য আবার আমাকে যেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, সেটাকেই টুকে নিচ্ছি। কারণ আমরা তো সবার প্রথমে ওই এক্স ইকুয়াল টু ওয়াই এম এটা আমরা প্রমাণ করে রেখে দিয়েছি আগেই, ঠিক আছে? তাহলে এখন কি দিয়েছে দেখতো? এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই বাই হচ্ছে আমি মান বের করবো হচ্ছে কত? পি এক্স প্লাস কিউ ওয়াই, ঠিক আছে? এই রাশিটার মান বের করবো, তাহলে দেখি এ ইন্টু এক্সের মান কত? ওয়াই এম প্লাস বি ওয়াই বাই হচ্ছে পি ইন্টু এক্সের মান কত? ওয়াই এম প্লাস হচ্ছে কত? কিউ ওয়াই। তাহলে এখান থেকে আমি কি পাবো দেখতো? ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে হবে হচ্ছে এ এম প্লাস বি, নিচ থেকে ওয়াই কমন নিয়ে নিলে হবে কত? পি এম প্লাস কিউ। তাহলে এখান থেকে ওয়াই আর ওয়াইটা কেটে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখ, আমরা তো জানি এমটা হচ্ছে ধ্রুবক, এখানে বাদবাকি এ বি পি কিউ সম্পর্কে আমার জানা আছে কি? সেটা প্রশ্নের দিকে তাকিয়ে দেখ, ওরা কিন্তু লিখে দিয়েছে এ বি পি কিউ হলো অশূন্য ধ্রুবক। তাহলে এম আগে থেকেই ধ্রুবক, যেটা আমাদের আগে থেকেই ধরা আছে যে এম হচ্ছে ধ্রুবক, আর তার সাথে হচ্ছে এ বি পি কিউও ধ্রুবক। তাহলে এই পুরো রাশিটাই কি হয়ে গেল? ধ্রুবক হয়ে গেল। যদি এই পুরো রাশিটাই ধ্রুবক হয়ে যায় তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা আমরা লিখতে পারবো। কি লিখতে পারবো? যে অতএব এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই সমানুপাতি হচ্ছে কত? পি এক্স প্লাস কিউ ওয়াই। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত, ঠিক আছে? বল বুঝতে পারলে কি না? হুম।
এটা হয়ে গেছে সবার? তারপরে দেখ, এবার হচ্ছে 7-এর অঙ্কগুলো। 7-এর 1-এর অঙ্কটা যেটা দিয়েছে সেটা আমরা টুকে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি হচ্ছে এ বি। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এ প্লাস বি সমানুপাতি হচ্ছে এ মাইনাস বি। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এটা যদি আমাকে প্রমাণ করে দেখাতে হয়, তার জন্য বাঁদিকে যেটা দিয়েছে সেটা থেকে আমাদেরকে অঙ্কটা শুরু করতে হবে। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এ বি। সমানুপাতি চিহ্নটা উঠিয়ে ইকুয়াল টু নিলাম, সেই জন্য ডান পক্ষটাকে কে দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাবো পরের লাইনে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজ ইকুয়াল টু কত, কে। পরের লাইনে দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে 2ab, মানে বাম পক্ষে হরকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে ডান পক্ষেও হরকে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? ব্যাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab ইজ ইকুয়াল টু ডান দিকে লিখে দিলাম কে বাই 2। এবার আমরা কি করব, এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব, ঠিক আছে? তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে হবে কি দেখতো, হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু ডান দিকে কী হবে, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। পাশে লিখে দিব, কি লিখব, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে দেখতো, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে উপরেরটা হয়ে গেল এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর নিচেরটা হয়ে গেল কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কত, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। আমি কি করব, বাম পক্ষ থেকে স্কোয়ারটাকে যদি তুলে দিই, অর্থাৎ বাম পক্ষটা দেখ এইরকমভাবে লেখা যায় এ প্লাস বি বাই এ মাইনাস বি, তার পুরোটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার আমরা এখান থেকে যেটা করব, যে বাম দিক থেকে যদি আমরা স্কোয়ারটা তুলে দিই, তাহলে ডান পক্ষতে কী হবে, রুট হবে, তাহলে রুট অফ কে প্লাস 2 বাই কে মাইনাস 2। আচ্ছা, কে যুক্ত রাশি যদি ধ্রুবক হয় তাহলে এর বর্গমূলটাও ধ্রুবক হবে, সেই জন্য কে যুক্ত রাশির মাথায় যে রুট আছে সেটা সম্পূর্ণটা কী হয়ে গেল, ধ্রুবক হয়ে গেল। আর আমাদের লক্ষ্যই কী ছিল, যে এ প্লাস বি বাই এ মাইনাস বি এর মানটাকে ধ্রুবক দেখানো। যদি এটা আমরা ধ্রুবক দেখাতে পারতাম, তাহলেই আমাদের যে প্রমাণটা এ প্লাস বি সমানুপাতি এ মাইনাস বি প্রমাণ দেখানো, সেটা আমাদের প্রমাণিত হয়ে যেত। তাহলে সেটাই দেখাতে পারলাম এখানে আমরা, তাহলে অতএব প্রমাণিত, ঠিক আছে? বল বুঝতে পারলি কি না? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একদম স্টার মেরে রাখ, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছিস তো? তারপরে অঙ্কটা দেখ, 2 নম্বর অঙ্কটা।
সাতের 2 নম্বর অঙ্ক আমাদেরকে দিয়ে দিয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই রাশিটা দিয়ে দিয়েছে। তাহলে এটা যদি দিয়ে দেয় তাহলে পরের লাইনে আমাদেরকে কি লিখতে পারবো দেখো, পরের লাইনে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান কে ইন্টু ডান পক্ষকে গুণ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। পরের লাইনে কি লিখতে পারবো, পাশে লিখে দিই কে হলো ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া যদি করি তাহলে কি পাওয়া যাবে দেখ, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে নিচেরটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কত হবে, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া করলাম, পাশে লিখে দিই যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে বাঁ দিকে এবার আমরা কি করব, ব্র্যাকেটটা তুলে দিব। যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কি পাওয়া যাবে, হবে হচ্ছে কীরকম, এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। পরের লাইনে কি হবে, পরের লাইনে হবে হচ্ছে এখানকার মাইনাস ওয়াই কিউবের সাথে প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউবের সাথে প্লাস এক্স কিউবটা কেটে গেল। তাহলে পরের লাইনে হবে হচ্ছে কত, 2x কিউব বাই 2y কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে কত, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তারপর এখানে কি হবে, আবার 2 কেটে যাবে, 2 এর সাথে 2 কেটে গেল। তাহলে এর পরের লাইনটা কি হবে, এর পরের লাইনটা আমরা লিখতে পারবো এরকমভাবে যে বা এক্স বাই ওয়াই পুরোটার হোল কিউব ইজ ইকুয়াল টু কত, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। বাঁ দিক থেকে কিউব যদি তুলে দিই তাহলে কি পাওয়া যায়, এক্স বাই ওয়াই সূচকের নিয়ম অনুসারে বাঁ দিক থেকে কিউব উঠলে কি হয়, রুট হয় কে প্লাস 1 বাই কে মাইনাস 1। কিন্তু এই যে পাওয়ারের 3টা রুটের এই খাঁজের 3 এসে বসে, ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে দেখো এটাকে বলা হয় কিউব রুট অফ হচ্ছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এই কে যুক্ত পুরো রাশিটাই তো আবার ধ্রুবক, তাহলে ইকুয়াল টু এম, ব্র্যাকেটে লিখে দিলাম ধরি, ঠিক আছে। তাহলে এক্স বাই ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম এম। আচ্ছা, এটাকে যদি আবার আমরা যোগভাগ প্রক্রিয়া করে দিই তাহলে কি পাওয়া যাবে দেখতো, অতএব এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, এম প্লাস 1 বাই এম মাইনাস 1। তাহলে এম যুক্ত এই রাশিটাও তো ধ্রুবক, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইয়ের মান যেহেতু ধ্রুবক পাওয়া গেল, তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, ব্যাস এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। বল পুরো অঙ্কটা বুঝতে পারলি কিনা। পুরো অঙ্কটা বোঝা গেছে তো?
হয়ে গেছে সবার, নেক্সট অঙ্ক শুরু করব। আটের অঙ্কটার দিকে তাকা। বলেছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে সেটা আমাদেরকে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে 3টে রাশি আছে, একটা হচ্ছে কৃষকের সংখ্যা, একটা হচ্ছে দিন সংখ্যা, ঠিক আছে, আর একটা হচ্ছে জমির পরিমাণ। তাহলে 3টেকে 3টে অক্ষর দ্বারা আমরা প্রকাশ করে দিই। ঠিক আছে, তাহলে লিখি যে মনে করি কৃষক সংখ্যা x দ্বারা চাষের জন্য প্রয়োজনীয় সময় y দ্বারা এবং জমির পরিমাণ z দ্বারা প্রকাশ করা হলো। ঠিক আছে, জমির পরিমাণ z দ্বারা প্রকাশ করা হলো। এবার আমাদেরকে সম্পর্ক বের করতে হবে। ঠিক আছে, একবার আমরা কৃষকের সাথে সময় অর্থাৎ দিনের সম্পর্ক বের করব, আর একবার হচ্ছে কৃষকের সাথে জমির পরিমাণের সম্পর্ক বের করব। তাহলে যখন যে দুটোর মধ্যে সম্পর্ক বের করব সেই দুটো ছাড়া বাদবাকিটা হচ্ছে কি থাকবে, স্থির থাকবে। তাহলে আমরা এখানে বের করতে চাইছি কার সাথে কার সম্পর্ক, কৃষকের সাথে সময়। তাহলে জমির পরিমাণটা স্থির থাকবে, সেই জন্য আমাদেরকে লিখতে হবে এরকমভাবে, জমির পরিমাণ স্থির থাকলে ঠিক আছে, স্থির থাকলে কৃষক সংখ্যা বাড়লে দিন কম লাগবে বা সময় কম লাগবে, তাই না? জমির পরিমাণ যদি স্থির থাকে তাহলে কৃষকের সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে চাষ করার জন্য সময় কমে যাবে, বেশি কৃষক অল্প দিনেই কাজটা করে নিতে পারবে। সেই জন্য কৃষক সংখ্যা বাড়লে সময় কি হবে, কমবে। তাই এদের সম্পর্ক সরল। আচ্ছা, এইভাবে না লিখে ভেদ দিয়ে লিখি, তাই এরা সরল ভেদে আছে, সরল ভেদে আছে। তাহলে ব্যাপারটা কি লিখতে পারবো, যে অতএব x সমানুপাতি y যখন z ধ্রুবক। ঠিক আছে, ব্যাস। আবার আমরা এবার কৃষকের সাথে জমির সম্পর্ক বের করব, তাহলে সময় স্থির থাকবে। তাহলে ওই কথাটা লিখি যে
সময় স্থির থাকলে সময় এখানে একটু গন্ডগোল হয়ে গেল তো। সরল ভেদ কেন হবে, এটা ব্যস্ত ভেদ হবে। এটা ব্যস্ত ভেদ হবে, আর ব্যস্ত ভেদ হতে গেলে x সমানুপাতি 1/y হবে। ঠিক আছে, একটু গন্ডগোল হয়ে গেছিল, ভালো করে ভেবে দেখ। কৃষক বাড়লে সময় কমবে, তাহলে ব্যস্ত ভেদ হবে, আর ব্যস্ত ভেদ হতে গেলে x সমানুপাতি 1/y হবে। এবার আমরা লিখব সময় স্থির থাকলে কৃষক সংখ্যা বাড়লে ঠিক আছে, কৃষক সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে। কেন? তার কারণ হচ্ছে একই সময়ে বেশিজন কৃষক বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে। তাহলে কৃষক সংখ্যা বেড়ে গেলে বেশি জমি চাষ করতে পারবে, অর্থাৎ জমির পরিমাণটাও কী হবে, জমির পরিমাণটাও বাড়বে। তাহলে তাই এরা সরল ভেদে আছে। তাহলে এরা যদি সরল ভেদে থাকে তাহলে লিখতে পারবো x সমানুপাতি z যখন y স্থির। তাহলে এবার আমাদেরকে যৌগিক ভেদের সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, অতএব যৌগিক ভেদের সূত্রানুসারে পাই যৌগিক ভেদের সূত্রানুসারে যৌগিক ভেদের সূত্রানুসারে কি হবে, x একই থাকলেও ডান দিকটা গুণ হয়ে যাবে 1/y, আর z গুণ করতে গেলে কত হয়ে যাবে, z/y। পাশে কি লিখতে হবে, যখন y, z পরিবর্তনশীল, আর এখানে স্থির লেখা চলবে না, পরিবর্তনশীল। ঠিক আছে, ব্যাস। তাহলে এখান থেকে এবার আমাদের যে সম্পর্কটা আলটিমেটলি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কীরকম, বা x = kz/y সমানুপাতি ধ্রুবক, k হলো ভেদ ধ্রুবক। ঠিক আছে, k হলো ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, যে অতএব xy = kz, দাগটা টেনে একটা নাম্বার দিয়ে দিলাম। বল এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছিস কি না? বাকিরা তাহলে এর পরের পার্টটুকু করি আমরা। হ্যাঁ, পরের পার্টটুকু সেই আগের অঙ্কগুলোর মতো। প্রথম ক্ষেত্রে এক্সটা কি ছিল যেন, কৃষক সংখ্যা। বইয়ের দিকে তাকা, এক্সের মান বলে দিয়েছে কত, 15 জন। ওয়াইটা কি ছিল, দিন সংখ্যা, সেটা বইয়ে বলে দিয়েছে কত, 5 দিন। আর জেডটা কি ছিল, জমির পরিমাণ, সেটা বইয়ে বলে দিয়েছে 18 বিঘা। তাহলে অতএব 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, মানগুলো বসিয়ে দিই। যদি মানগুলো বসাই তাহলে কত হবে, x × y, অর্থাৎ
15 × 5 সমান সমান কে ইন্টু জেড, জেড মানে হচ্ছে কত 18। তাহলে এখান থেকে কে সমান সমান কত হবে 15 × 5 বাই হচ্ছে 18। এমনভাবে ভাব যে 18টা ডান দিক থেকে বাঁ দিকে আসছে, ডান দিক থেকে বাঁ দিকে আসতে গেলে কী আকারে আসবে, গুণ আকারে ছিল, ভাগ আকারে আসবে। তো 15 × 5টা উপরে থাকবে আর 18টা হচ্ছে নিচে থাকবে, সেটাই করেছি দেখ। এবার আমরা কাটাকাটি করব, ঠিক আছে। কাটাকাটি যদি করি 3 দিয়ে এটাকে কাটলে কত হবে, 3 × 5 = 15 আর 3 দিয়ে কাটলে 3 × 6 = 18। তাহলে উপরে হচ্ছে কত 25 আর নিচে হচ্ছে 6। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, কে এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে লিখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি দিয়েছে দেখ একটু ভালো করে। দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে 10 জন কৃষক, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত দিয়েছে 10 জন, 12 বিঘা জমি। তাহলে ওয়াই এর মানটা দেয়নি, ওয়াইটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, আর জেডটা হচ্ছে 12 বিঘা, ঠিক আছে, জেডটা হচ্ছে 12 বিঘা। তাহলে আবার 1 নং থেকে পাই আমরা, তাহলে 1 নং থেকে পাই কি পাই, এক্স ইন্টু ওয়াই, তার মানে এখানে কত হবে 10 ইন্টু ওয়াই সমান সমান কে ইন্টু জেড, অর্থাৎ কে এর মান তো আমরা পেয়ে গেছি 25/6 ইন্টু জেড এর মান কত 12। তাহলে পরের লাইনে কত হবে, ওয়াই সমান সমান উপরে থাকবে 25 × 12 আর নিচে আগে থেকেই 6 আছে আর বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে 10 যাবে। তাহলে এটা গেল। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হবে হচ্ছে এরকম, কাটাকাটি যদি করি আমরা 6 দিয়ে 12কে কাটলে কত হবে 2, 2 দিয়ে 10কে কাটলে কত হবে 5, 5 দিয়ে 25কে কাটলে কত হবে 5। তাহলে এখান থেকে মানটা পেয়ে গেলাম কত 5। অর্থাৎ ভেদ তত্ত্বের সাহায্যে আমি জানতে পারলাম যে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে গেলে 5 দিন সময় লাগবে। ঠিক আছে, অ্যান্সারটা লিখে নে সবাই, বল বুঝতে পারলি কি না। টোকা হচ্ছে সবার অঙ্কটা। ব্যাস, তারপরে নেক্সট 9 নাম্বার অঙ্কটার দিকে দেখা। নয় নাম্বার অঙ্কটাতে বলেছে যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এখানে দুটো রাশির কথা বলা হয়েছে, সেই রাশি দুটো আগে আমরা মানে ধরে নিই যে কোনটাকে কি দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে ধরি গোলকের আয়তন ছোট হাতের ভি দ্বারা এবং ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর দ্বারা
প্রকাশ করা হলো প্রশ্নানুসারে কি বলেছে আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে ওরা বলতে চাইছে যে আয়তনটা অর্থাৎ ভি সমানুপাতি হচ্ছে আর কিউব, ব্যাসার্ধের ত্রিঘাত। ঠিক আছে, তাহলে এটাই বইয়ে বলেছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব, দাগটা টেনে 1 নাম্বার, আর কে হলো ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর আয়তনের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এবার প্রশ্নের দিকে তাকিয়ে যদি দেখি, 3টে গোলকের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই যে ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব, এটা হচ্ছে তার মানে আয়তন বের করার সূত্র। এখানে কি করব, ওই ব্যাসার্ধের মানগুলো বসিয়ে 3টে গোলকের আমি আয়তন বের করব। ঠিক আছে, তাহলে একটু লিখি যে কি লিখব, 1/1/2, ঠিক আছে, মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন। আচ্ছা, এটা একটা গোলক, তো তার এর আয়তনটাকে আমি কি করছি, V1 দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, কি করলাম, বড় হাতের V1 দিয়ে প্রকাশ করছি। তাহলে বড় হাতের V1 দিয়ে যদি প্রকাশ করি, তাহলে V1 ইজ ইকুয়াল টু কত হবে, K ইন্টু আর কিউব। তাহলে আর মানে হচ্ছে কি হবে, V1 দিয়ে প্রকাশ করছি, তাহলে V1 ইজ ইকুয়াল টু K ইন্টু আর মানে হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই না, ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাস তো দিয়েছে 1/1/2, তাহলে উপরে বসবে কত, 1/1/2, তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এত ঘনমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, কে ইন্টু উপরে হচ্ছে 3/2 আর নিচে হচ্ছে 2 তার কিউব। তাহলে এখানে থাকলো কে ইন্টু, এটা অ্যাকচুয়ালি হয়ে গেল কত, 3/4 কিউব। ওই উপরের যে হর আছে সেই হরটা নিচের সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে 3/2/2 হয়ে গেল 3/4। ঠিক আছে, তাহলে এটা একটা গোলকের হলো। এরপরে আরও গোলক আছে, যে গোলক আছে সেটা করি। কি দিয়েছে, সেটা হচ্ছে 2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন, এটাকে আয়তনটাকে V2 দিয়ে প্রকাশ করছি। তাহলে কে ইন্টু, এখানেও ব্যাসার্ধের কিউব, তাহলে এখানে ব্যাসার্ধের কিউব মানে কত হবে, ব্যাস তো 2, তাহলে তাকে 2 দিয়ে আবার ভাগ করে দিচ্ছি, এত ঘনমিটার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কে ইন্টু 1 কিউব। তাহলে এখান থেকে কে ইন্টু 1 কিউব মানে সেটা হয়ে গেল কত, শুধু কে। ঠিক আছে, 3 নম্বরটা করি। 3 নম্বরটা দিয়েছে 2/1/2, তার মানে এটা হবে কত, 2/1/2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন। এটাকে আমরা V3 দিয়ে প্রকাশ করছি। তাহলে কে ইন্টু উপরে হচ্ছে ব্যাস বাই হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, কে ইন্টু উপরে হচ্ছে 5/2 বাই হচ্ছে 2 তার কিউব। তার মানে এটা হয়ে যাচ্ছে কত, কে ইন্টু 5/4 কিউব। ঠিক আছে, কে ইন্টু 5/4 কিউব। তাহলে 3টা গোলকের কিন্তু আমাদের আয়তন বেরিয়ে গেল। ঠিক আছে, বল এতদূর পর্যন্ত সবার মানে বোঝা গেছে তো?
তিনটা গোলকের কিন্তু আমাদের আয়তন বেরিয়ে গেল। এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে এই যে তিনটা গোলকের আয়তন আমরা বের করলাম, বইয়ে বলছে এই গোলক তিনটাকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হবে। তাহলে নিশ্চয়ই বড় গোলকের আয়তন আর এই গোলক তিনটার আয়তনের যোগফল কী হবে, পরস্পর সমান হবে। তাহলে বড় যে গোলকটা তার আয়তন আর ব্যাসার্ধ তো আমরা জানি না, তাহলে ধরে নিই যে বড় গোলকটির বড় গোলকটির আয়তন হচ্ছে বড় হাতের ভি ধরলাম, এবং ব্যাসার্ধ বড় হাতের আর। ঠিক আছে, তাহলে ওই 1 নং সূত্রানুসারে আমি কি পাবো, ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব, এটা আমরা পেয়ে গেলাম। প্রশ্নানুসারে এই যে বড় গোলকটার আয়তন, ঠিক আছে, ভিটা কি হবে, ওই গোলক তিনটার আয়তনের যোগফলের সাথে সমান হবে। বল বোঝা গেল কি না? এবার কি হবে, এবার হবে হচ্ছে এখান থেকে বড় হাতের ভি এর মান, সব মানগুলো বসিয়ে দিব। বড় হাতের ভি এর মান কত, কে ইন্টু আর কিউব। ছোট হাতের ভি এর মান হচ্ছে কে ইন্টু 3/4 কিউব। তারপর ছোট হাতের V2 এর মান হচ্ছে কে, V3 এর মান হচ্ছে কে ইন্টু 5/4 কিউব। পরের লাইনে কে ইন্টু আর কিউব, ডান দিকে কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে উপরে কথা হবে 27/64 প্লাস 1 প্লাস 125/64। তারপরের লাইনে কি হবে, কে আর কিউব ইজ ইকুয়াল টু কে ইন্টু 64 হচ্ছে লসাগু, উপরে হবে 27 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 125। দুই দিক থেকে আমরা কি করতে পারবো, কেটাকে তুলে দিলাম, তাহলে আর কিউব সমান সমান কত হবে, উপরে যোগ করলে 216/64, তাই না? একবার একটু যোগটা দেখে নে তো ঠিকঠাক হয়েছে কি না। তাহলে পরের লাইনটা কি হবে, আর কিউব সমান সমান 6/4 তার পুরোটার হোল কিউব। দেখ 216/64 মানে হচ্ছে 6/4 হোল কিউব। তাহলে এখান থেকে আমি বড় হাতের আর ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম কত, 6/4। তো 6/4কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2, উপরে হচ্ছে কত 3, তার মানে 3/2। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ যদি 3/2 হয়, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 3/2 ইন্টু 2 মিটার, সমান সমান হয়ে যাবে কত, 3 মিটার। ঠিক আছে, সবাই একবার দেখে না অঙ্কটা, পুরো অঙ্কটা বুঝতে পারলে কি না। দশের অঙ্কটা আজকে করবো না, ওটা একটু বড় অঙ্ক হবে। 11টা আজকে করে অঙ্ক শেষ করব, ঠিক আছে। দেখ 11 অঙ্কটার দিকে তাকা সবাই। 11 অঙ্কটার জন্য কি কি দিয়ে দিয়েছে, যা যা দিয়ে দিয়েছে সেগুলোকে প্রথমে আমরা টুকে নিই। এ সমানুপাতে বি, বি সমানুপাতে সি বলে দিয়েছে।
তাহলে এখান থেকে কি পাওয়া যাবে দেখ, এখান থেকে পাবো হচ্ছে আমরা a ইজ ইকুয়াল টু k1b, আর এখান থেকে পাবো হচ্ছে b ইজ ইকুয়াল টু k2c। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করব, a ইজ ইকুয়াল টু b এর মান যদি বসিয়ে দিই তাহলে k1 k2c পাওয়া যাচ্ছে। ঠিক আছে, b এর মানটা k2c যেটা, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে যদি বসিয়ে দিই তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি আমি, a সমান সমান ওই যে mc ধরে নিলাম, যেখানে হচ্ছে ধরি m সমান সমান কত, k1 k2। ওই দুটো ধ্রুবক নিয়ে কাজ করতে অসুবিধা হবে, তাই দুটো ধ্রুবকের গুণফলকে একটাই ধ্রুবক m ধরে নিলাম। ঠিক আছে, অন্যদিকে এই যে ধ্রুবকটা আছে না, এটাকেও আমি আমার ইচ্ছা মতন অন্য ধরে নিতে পারি, b ইজ ইকুয়াল টু nc, পাশে লিখে দিলাম ধরি। এটা আমার ইচ্ছা, এটা কারো মনে হলে করতে পারে, না মনে হলে নাও করতে পারে। ঠিক আছে, ধরি k2 সমান সমান n, এটা আমরা ধরে নিলাম। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা টুকি, তাহলে কি টুকবো এখন, বাঁ দিকে কি আছে দেখতো, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব। ডান দিকটাকে বাই আকারে নিচে টুকবো, কি আছে a b c ব্র্যাকেটের মধ্যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তিনটা মান আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এবার সব মানগুলোকে বসাবো। তাহলে একটা জিনিস কি দেখতে পেয়েছি, a এর মান হচ্ছে mc আর b এর মান হচ্ছে nc, ব্যাস এই মানগুলোকে বসাবো। ঠিক আছে, যদি বসাতে চাই তাহলে ভালো করে খেয়াল করে দেখতো কি কি বসাবো। a কিউব মানে সেটা হয়ে যাবে কত, m কিউব c কিউব ইন্টু b কিউব, সেটা কত হয়ে যাবে n কিউব c কিউব, প্লাস b কিউব মানে n কিউব c কিউব ইন্টু পাশে হচ্ছে c কিউব, প্লাস c কিউব ইন্টু a কিউব মানে কত, m কিউব c কিউব, বাই হচ্ছে a b c, a মানে হচ্ছে কত mc, b মানে কত nc ইন্টু c মানে c ইন্টু a কিউব মানে কত m কিউব c কিউব, প্লাস b কিউব মানে কত n কিউব c কিউব প্লাস c কিউব। তাহলে উপর থেকে একটা জিনিস খেয়াল করে দেখতো, সব জায়গাতেই c কিউব দুবার দুবার করে গুণ আকারে আছে, তাহলে সেই গুণফলটা কত হবে c টু দি পাওয়ার 6। তাহলে সেই c টু দি পাওয়ার 6টা কমন চলে গেল, তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে কত m কিউব n কিউব প্লাস n কিউব প্লাস m কিউব, মানে c টু দি পাওয়ার 6টাকে কমন নিলাম। আর বাইরে এখানে কি হবে দেখ, mn থাকবে, তার সাথে c কিউব, আর ব্র্যাকেটের ভিতর থেকে আবার c কিউব একটা কমন যাচ্ছে, তাহলে থাকছে কত m কিউব প্লাস n কিউব প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখ কি পাওয়া যাবে, c কিউবের সাথে c টু দি পাওয়ার 6 কাটলে c কিউব হবে, সেই c কিউবের সাথে আবার c কিউবটা কেটে যাবে, কেটে গেলে পুরো যেটা থাকছে এটা হচ্ছে কীরকম, এরকম m কিউব n কিউব প্লাস হচ্ছে n কিউব প্লাস হচ্ছে m কিউব বাই হচ্ছে mn ইন্টু m কিউব প্লাস n কিউব প্লাস 1। এই যে সম্পূর্ণ মানটা m আর n, এরা তো কী ছিল, ভেদ ধ্রুবক, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখে দিতে পারবো, এই সম্পূর্ণটা হচ্ছে ধ্রুবক। তাহলে অতএব যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে, যে a কিউব b কিউব প্লাস হচ্ছে b কিউব c কিউব প্লাস হচ্ছে c কিউব a কিউব সমানুপাতি হচ্ছে a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা প্রমাণ করতে দিয়েছিল, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, বল বুঝতে পারলি কি না, পুরো ক্যালকুলেশনটা ভালো করে মন দিয়ে দেখ।
তাহলে এটা কাটছি, হ্যাঁ। লাইফ সায়েন্স, ওই চেকার বোর্ড ছিল তো। হুম, ঠিক আছে, মোটর গাছের চেকার বোর্ডটা শুধু করে পাঠা, ওটাই পড়া, হ্যাঁ। এর পরের দিনের পড়া হচ্ছে, দাঁড়া একটু, বই তো নাই আমার কাছে, একটু বইয়ের ছবিটা পাঠাবি আমাকে কেউ, হ্যাঁ। হুম, আমি তখন গ্রুপেই বলে দিব, মানে যতদূর আজকে পড়া হলো এর পরের দুটো পেজের ছবি পাঠাবি আমাকে একটু। কি ওটা লিখে ছবি তুলে পাঠিয়ে দে। ওই যে চেকার বোর্ড, চেকার বোর্ড। বুঝতে পারলি না, এর আগের দিন যে করালাম চেকার বোর্ডটা।